নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সন্দেশখালী। শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালীর বাসিন্দারা। শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেপ্তারের দাবি গ্রামের মহিলাদের। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে মিছিল, ওসি এসডিপিওকে ঘিরে বিক্ষোভ। 3টি এফআইআর দায়ের হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে মহিলাদের মিছিল, পুলিশের সঙ্গে বচসা, ধুন্ধুমার, ওসিকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। বৃহস্পতিবার সকাল থেকে সন্দেশখালীতে থমথমে এলাকা, র্যাফ ও পুলিশের টহল জারি। সন্দেশখালী কাণ্ডে এখনো অধরা শেখ শাহজাহান। ইডি হাজিরাও এড়িয়ে আগাম জামিনের আবেদনও করেছেন বেতাজ বাদশা শাহজাহান। বুধবারই সন্দেশখালী কাণ্ডের তদন্তে একক বেঞ্চের সিট গঠনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে রাজ্য পুলিশের তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। সন্দেশখালী মামলায় আগামী 6 মার্চ পর্যন্ত স্থগিতাদেশ হাইকোর্টের, ফলে তদন্ত বিষবাঁও জলে। এই পরিস্থিতিতে শেখ শাহজাহান বেপাত্তা হওয়ার পর থেকেই মুখ খুলতে শুরু করেছে গোটা সন্দেশখালী। স্থানীয় তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরার গ্রেপ্তারির দাবিতে পথে নামেন মহিলারা। লাঠি, গাছের ডাল হাতে নিয়ে মিছিলে সামিল গ্রামের মহিলারা। সন্দেশখালী থানার দিকে মিছিল এগোতেই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। স্থানীয়দের অভিযোগ, 2 তৃণমূল নেতাকে আশ্রয় দিয়েছে পুলিশ। রেশন দুর্নীতিতে অভিযুক্ত পলাতক শেখ শাহজাহানের অনুগামী হিসেবে পরিচিত উত্তম ও শিবু হাজরা। শেখ শাহজাহান বেপাত্তা হতে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তাই রাস্তায় নেমেছেন বলে দাবি বিক্ষোভকারী মহিলাদের। বিক্ষোভকারী মহিলাদের আরও অভিযোগ, পুলিশের কাছে গেলেও সুরাহা মেলে না। তাদের প্রশ্ন, অত্যাচারের হাত থেকে বাঁচতে কোথায় যাবেন তারা। ফের উত্তপ্ত সন্দেশখালী ত্রিমণি বাজার এলাকায়। ইতিমধ্যে সন্দেশখালী বিশেষ করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে আদিবাসী মহিলারা তারা প্রত্যেকের হাতে লাঠি, বাঁশ নিয়ে তারা মিছিল করছে। তাদের একটাই দাবি যে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা শান্তি চাই, আমরা কিচ্ছু চাই না, আমরা শান্তি চাই না। আমরা যেমন শান্তিতে ছিলাম আমরা সেরকম শান্তি চাইছি। গুন্ডামি করে বেড়াচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের বুকের উপরে এত দুর্নীতি হয় কি করে? প্রশাসন সাইডে যায় বলে এত দুর্নীতি হচ্ছে। অভিযোগ যা আছে সেগুলো সমস্ত দিকটা আমরা খতিয়ে দেখবো, যেটা জেনুইন হয় সেটাই। যাদের নামে অভিযোগ করেছে এবং যারা জেনুইনলি ইনভলভ আছে তাদের নামে অভিযোগ হোক বা না হোক, আমরা জেনুইন লোককে অ্যারেস্ট অবশ্যই করবো এবং সেই সমস্ত লক্ষ্য আছে। এখনো পর্যন্ত মূলত গ্রামবাসীর অভিযোগ এবং পুলিশের যে অভিযোগটা ছিল প্রসঙ্গত, সন্দেশখালী 2 নম্বর ব্লকের একাধিক জমি লিজের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তৃণমূল জেলা পরিষদ সদস্য উত্তম সর্দারকে বেধড়ক মারধর করা হয়। বাঁচতে গিয়ে আক্রান্ত হন তার স্ত্রীও। পুলিশের সহায়তায় উদ্ধার উত্তম। চেষ্টা করছে যে এরকম তৃণমূল কংগ্রেসের কালিমা লিপ্ত করে যদি আমরা 1% বা 2% ভোট, ওদের তো 0% ভোট, তারা 1% বা 2% ভোট যাতে পায়, মিথ্যা কথা। লিজ যাদের জমি জল করে রয়েছে তারা আমলনামায় সই করে জমি দিয়েছে, তাদের লিজ তো দিতেই হবে, দিতে বাধ্য। যারা জলকর করছে তারা দিতে বাধ্য। জমি দখলের অভিযোগ ভিত্তিহীন। প্রায় 1 মাস ধরে উধাও সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহান। সেই সুযোগে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। অভিযোগ বিধায়ক সুকুমার মাহাতোর। হয়তো 8-10 জন আদিবাসী পরিবার হয়তো টাকা পায়নি, লিস্ট টাকা পায়নি। জমি দখল এইসব কথা সম্পূর্ণ ফালতু কথা। যারা বিজেপির প্ররোচনায় এই কাজটা করেছে সেই সমস্ত কিছু দুষ্কৃতীকে চিহ্নিত করুক পুলিশ প্রশাসন, দেখবেন এই কাদের দ্বারা এই মুভটা হয়েছে বোঝা যাবে। এলাকায় শান্তি চান গ্রামবাসীরা। ফিরবে কি শান্তি তা বলবে সময়। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। গতকাল থেকেই ফুঁসছে সন্দেশখালী, আর আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন 2 জন অতিথি। রয়েছেন বিজেপি নেতা তাপস মিত্র, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূল নেতা প্রদ্যুৎ রায়। প্রদ্যুৎবাবু, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রদ্যুৎবাবু আপনাকে দিয়ে শুরু করতে চাইব। শেখ শাহজাহান এখনো পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। অপরদিকে শেখ শাহজাহান তার 2 সঙ্গীকে গ্রেপ্তারের দাবিতে এলাকার মানুষজন গত 2 দিন ধরে যে বিক্ষোভ প্রতিবাদ করছে, কেন করছে বলে মনে হয়? শোনা যাচ্ছে না? তাপসবাবু শোনা যাচ্ছে আমার কথা? প্রদ্যুৎবাবু শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি।
প্রদ্যুৎবাবু আসবো আপনার কাছে, আমি তাপসবাবু আপনার কাছে আসবো। যে ছবি আমরা দেখতে পাচ্ছি গত দুদিন ধরে সন্দেশখালীতে, কারা এরা, কেন হঠাৎ করে এই শেখ শাহজাহানদের বিরুদ্ধে এতটা ক্ষিপ্ত হয়ে উঠলেন মানুষজন? দেখুন, সন্দেশখালী শান্তিপূর্ণ এলাকা ছিল একটা সময়। সেখানকার মানুষ অধিকাংশই তারা মৎস্যজীবী ছিলেন এবং কিছু কৃষিজীবীও মানুষ ওখানে বসবাস করতেন এবং যথেষ্ট শান্তিপূর্ণভাবে তারা ছিলেন। কিন্তু ওই শান্তিপূর্ণ এলাকা এখন অশান্তির একমাত্র কারণ বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের আমদানি করেছিলেন এই শেখ শাহজাহান। ওইখানকার অধিকাংশ মানুষ একটা সময় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ছিলেন এবং একটা সময় আমাদের কোড়াকাটি পঞ্চায়েতের প্রধানও ভারতীয় জনতা পার্টি ছিল। তখন সেখানে শান্তি বিরাজ করত। তখন অবশ্য বামপন্থী জামানা ছিল। তা সত্ত্বেও আজকের মতন এই পরিস্থিতি কিন্তু সন্দেশখালীতে তখন তৈরি হয়নি। এটা আমরা তৎকালীন ভাষায় ঘোষণা করি। এই শেখ শাহজাহান সেই সময় বামপন্থী ছিলেন, কিন্তু তিনি নেতা হননি, রাজনৈতিক নেতা নেই। তিনি একজন কুখ্যাত সমাজবিরোধী হিসাবেই তিনি সেই সময় চিহ্নিত ছিলেন এবং গৌতম দেব আমাদের যিনি রাজ্যের এই জেলা সম্পাদক ছিলেন তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং তার ছায়াসঙ্গী হিসেবে ছিলেন, কিন্তু তিনি রাজনৈতিক নেতা হননি। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পরে এই শেখ শাহজাহানকে তারা নেতা বানিয়েছেন। একজন সমাজবিরোধী, একজন মাফিয়া, একজন দুষ্কৃতিকারী এবং সবথেকে বড় কথা তিনি একজন সন্ত্রাসবাদী। তারা একটা সময় যখন বামপন্থী জমানা ছিল এই শেখ শাহজাহান ছড়রা গুলি দিয়ে সে এলাকার মানুষকে হত্যা করেছিল। আপনার কাছে আসবো। বলছেন যে বামেদের সময়ও শেখ শাহজাহান ছিলেন, কিন্তু এভাবে তাকে কেউ নেতা বানায়নি। তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানকে নেতা বানিয়েছে, আর আজকে যে বিক্ষোভ প্রতিবাদ দেখা যাচ্ছে মানুষজনের, সেটা তারই ফলশ্রুতি, শেখ শাহজাহান যে কাজ করেছেন তার পরিপ্রেক্ষিতে। একদম। দেখুন, আমি আপনাকে প্রথমেই বলি, কলকাতা টিভিকে 5ই জানুয়ারি ইডির অভিযান হয়েছে সন্দেশখালী। প্রদ্যুৎবাবু বলুন। সন্দেশখালী থানায় 5ই জানুয়ারি ইডির অভিযান হয়েছে শেখ শাহজাহানের বাড়িতে। ইডির যে বিরাট ব্যাপ্তি, ইডির যে বিরাট প্রযুক্তি, তাহলে শাহজাহানকে ধরার দায়িত্ব ইডির। এবং 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় 34 বছরের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে হারিয়ে বাংলায় তিনি মামাটি মানুষের সরকার তৈরি করেছেন। শেখ শাহজাহান যদি অন্যায় করে থাকে দল তাকে কখনো প্রশ্রয় দেবে না, দল তাকে কখনো গ্রহণ করবে না। কিন্তু ইডি ধরার দায়িত্ব ইডি এবং সিবিআইয়ের। ইডি যদি মনে করে থাকে তাদের এত প্রযুক্তি থাকার সত্ত্বেও তাকে ধরতে পারছে না, তাহলে ইডি বলে দিক যে তারা ব্যর্থ। আর আজকে যে বিজেপির যিনি নেতা তাপস মিত্র একথা বলছেন, সন্দেশখালী আমার নিজের এলাকা, আমার বলেছে লোকাল পুলিশে, সেখানে তো এই যাকে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়। আমি বলি, হ্যাঁ, আমাকে বলতে দিন। আমি তাপস বাবু বিজেপির নেতাকে উদ্দেশ্য করে বলি, আমি সন্দেশখালী আমার দেশ বাড়ি, আমার জন্মস্থান। সন্দেশখালীর মাটিটা আমি ভালো করে চিনি, যেখানে 1% 2% বিজেপির ভোট নেই। বিজেপি এবং সিপিএম যৌথ প্রচেষ্টা করে সন্দেশখালীর মাটিতে অগ্নিসংযোগ করে নির্বাচিত জনপ্রতিনিধি শিবু হাজরা সহ তৃণমূলের কর্মীদের বাড়িঘর ভাঙচুর করছে এবং সেই এলাকায় যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মহিলারা, গ্রামের মহিলারা হাতে লাঠি নিয়ে, গাছের ডাল নিয়ে থানা ঘেরাও করছেন, এসডিপিও কে ঘেরাও করছেন। কারা এরা? যৌথ সমাজ বিরোধী দুষ্কৃতীরা তারা করছেন। কারা আছে এর পেছনে? আর কোন রাজনৈতিক দল আছে কি? বিজেপির সঙ্গে সমাজ বিরোধী রয়েছে। বিজেপি তারা সিপিএম কে যৌথভাবে নিয়ে তারা সমাজ বিরোধীরা, তারা আজকের বিজেপিরা এই সমস্ত করছে। মানে আপনি বলছেন আপনি সন্দেশখালীর বাসিন্দা, সেখানকার বাসিন্দা, আপনি বলছেন যে এই এলাকায় এই যে যাদের যত সংখ্যক মহিলাকে দেখা যাচ্ছে তারা সবাই সমাজ বিরোধী, যাদের হাতে লাঠি, যারা থানা ঘেরাও করছেন, যারা দুষ্কৃতি কার্যকলাপের অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে, তাদের গ্রেপ্তারির দাবি জানাচ্ছেন, তারা সমাজ বিরোধী আপনি বলছেন। কারা দুষ্কৃতি বলতে কাদের বোঝায়? যাদের বিরুদ্ধে দুষ্কৃতি কাজের অভিযোগ রয়েছে। পরিষদের সদস্য, সে
যাদের বিরুদ্ধে দুষ্কৃতি কাজের অভিযোগ যদি থেকে থাকে তার প্রশাসন তার ব্যবস্থা নেবে, প্রশাসন তার দায়ভার নেবে। প্রশাসনের সন্দেশখালী থানার সিসিটিভিতে মুড়ে দেওয়া রয়েছে। দুষ্কৃতীদের ধরার দায়িত্ব প্রশাসনের, দুষ্কৃতীদের ধরার দায়িত্ব প্রশাসন কি ব্যবস্থা নিতে পারলো? 1 মাস হয়ে গেল, শাহজাহান কোথায়? শেখ শাহজাহান কোথায়? 1 মাস অতিক্রান্ত, শেখ শাহজাহান কোথায়? প্রশাসন ব্যবস্থা নিতে পারলো? প্রশাসন কি ব্যবস্থা নিতে পারছে? উত্তম সর্দারকে গ্রেফতার করতে পারছে, শিবু হাজরাকে গ্রেফতার করতে পারছে? আমাদের তাদের বিরুদ্ধে তো অভিযোগ, এলাকার মানুষ অভিযোগ করছেন। প্রশাসন 5 তারিখে আমি বলি, আমাকে বলতে দিন, 5 তারিখ থেকে আজ অবধি প্রশাসন নিরপেক্ষভাবে আজকে শেখ শাহজাহানকে খোঁজার জন্য যে চেষ্টা করছে, ইডি সিবিআই তৎপরতায় সাহায্য করছে। প্রশাসন চেষ্টা করছে, প্রশাসন শেখ শাহজাহানকে গ্রেফতারের চেষ্টা করছে, কি বলবেন? প্রশাসন চেষ্টা করছে। দেখুন, বিষয়টা হচ্ছে উত্তম বাবুকে উনি সার্টিফাই করলেন যে উনি একজন জনপ্রতিনিধি। এই উত্তম বাবু, উত্তম সর্দার, যার উপর আক্রমণ হয়েছে এবং যিনি পতিত হয়েছেন বলে আপনাদের আমরা দেখলাম, শুনলাম। এই উত্তম বাবু রাম মন্দির যেদিনকে উদ্বোধন হলো, প্রধানমন্ত্রী যেদিন উদ্বোধন করলেন, তার একটা অডিও রেকর্ডিং মানে অডিও ভাইরাল হয়েছিল, আপনারা জানেন। এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, ওখানকার জেলা শাসক এবং ডিজিকে একটা টুইটও করেছেন। সেখানে পরিষ্কার বলেছেন রাম মন্দিরের ওখানে কিছু পূজন হয়েছিল ওই সন্দেশখালী এলাকায়। উত্তম সর্দার তিনি পরিষ্কার বলছেন, যারা বাড়াবাড়ি করছেন রাম মন্দির, রামকে নিয়ে, তাদেরকে ঘিরে ধরে মারা হবে, 200 বাইক পাঠিয়ে তাদের বাড়ি ঘেরাও হবে। তাহলে কি তারই পাল্টা আপনারা এই কাজ করাচ্ছেন? প্রদ্যুৎ বাবু বলছেন যে এই যে যারা বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশকে ঘেরাও করছে, তাদের পেছনে বিজেপি রয়েছে। বিজেপি না, এই যে শ্রীরামচন্দ্রের পূজন ওখানে সাধারণ হিন্দু সমাজ করেছিল, তাদেরকে লাইভ ফেল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল এই উত্তম সর্দার। এবং তার বিরুদ্ধে মাননীয় শুভেন্দু অধিকারী ডিজিকে এবং সবাইকে জানিয়েছে, প্রশাসন এসপিকে। কেন প্রশাসন ব্যবস্থা নেয়নি উত্তম সর্দারের বিরুদ্ধে? এই যে মানে যে আন্দোলন গতকাল বা 2 দিন ধরে যেটা হচ্ছে, সেটা জনগণের, যেহেতু সেখানে আইন শৃঙ্খলার অবনতি করেছে, জঙ্গলের রাজত্ব কায়েম করেছে। সেটার কারণ কি? কারণটা কি? রাম মন্দির পুজোর দিনকে তারা সেখানে উত্তম সর্দারের রাম মন্দির বিরোধী মন্তব্য, নাকি তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করছেন এলাকার মানুষজন, সেটা কোনটা কারণ? তার দুর্নীতি আছে এবং যেভাবে সেখানকার মানুষের জমি জমা কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে, তারা মৎস্যজীবী, তারা মাছ ধরত। এই শেখ শাহজাহান, এই উত্তম সর্দাররা সেই মাছ তাদের কাছে মানে চারাপোনা, মানে পিন। বেশ, তাপসবাবু একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। তাপসবাবু এবং প্রদ্যুৎ বাবু আপনারা থাকুন আমাদের সঙ্গে, একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি প্রদ্যুৎবাবু আপনার কাছে আসবো। আপনি বলছেন যে ছবি আমরা দেখতে পাচ্ছি গত 2 দিন ধরে এবং আজকেও, যেখানে ওসিকে, এসডিপিওকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন এলাকার মানুষজন, মহিলারা বাঁশ হাতে লাঠি নিয়ে, তাদের পেছনে বিজেপির উস্কানি রয়েছে এবং আপনিই বলছেন সেখানে বিজেপি 1 থেকে 2%। বিজেপির এতটা ক্ষমতা হয়ে গেল কি করে? শুনুন, আমি আপনাকে খুব দুটো কথা পরিষ্কার করে বলি। আমি বলি, তাপসবাবু একটু আগে বিজেপির নেতা উনি বলছিলেন যে ওখানে মহিলারা আন্দোলন করছে। পরিষ্কার সন্দেশখালীর আদিবাসী সম্প্রদায়ের শান্ত মা বোনদেরকে সামনে রেখে বিজেপি এবং সিপিএম পরিকল্পিতভাবে তারা ওখানে একটা জমি ফিরে পাওয়ার চেষ্টা করছে সামনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। আগে বলতে দিন, কিন্তু মনে রাখতে হবে যে যাদের 1% 2% ভোট নেই সন্দেশখালীর মাটিতে, তারা এই যে জায়গা করছে, তাহলে প্রশাসন কি সে জায়গায় গণতন্ত্রে মানুষ আন্দোলন করবেই নিশ্চিত। যাদের 1% 2% ভোট নেই, প্রদ্যুৎ বাবু সোজা হিসেবে, যাদের 1% 2% ভোট নেই, অর্থাৎ তাদের সঙ্গে মানুষ নেই, তাহলে তাদের কথাতেই এই মানুষগুলো যাচ্ছে কি করে? আমাকে বলতে দিন না, আপনাকে তো বলতে বলছি। শান্ত আদিবাসী মহিলাদেরকে সামনে রেখে বিজেপি, আমি বলি প্লিজ আমাকে বলতে দিন। শান্ত আদিবাসী মহিলাদেরকে সামনে রেখে যারা এই নোংরা রাজনীতি করছে, বলুন। আপনি তো বলছেন, এই প্রশ্নটার উত্তর দিন না। আপনি বলছেন যাদের সঙ্গে 1% 2% মানুষ নেই, ভোট নেই, মানে মানুষ নেই, তাহলে তারা হঠাৎ করে এই বিজেপি, এই সিপিএম এর কথায় চলে গেল। আমি বলছি তো, থানা ঘেরাও করতে, প্রশাসনকে ঘেরাও করতে।
আপনি কি দেখেছেন সন্দেশখালীর গত বিধানসভা 21 সালের নির্বাচনে বিজেপির প্রার্থীর অনুকূলে ভোটের সংখ্যা কি আপনি দেখেছেন? তাপসবাবুর কাছে জিজ্ঞেস করে থাকুন। যারা আজকের এই জঘন্য নোংরামি রাজনীতি করার চেষ্টা করছে, আদিবাসী মহিলাদের সামনে ধরে নিচ্ছি, যারা গণতন্ত্র নষ্ট করার চেষ্টা করছে, শান্তি নষ্ট, আমি আপনার কথাকে ধ্রুব সত্য ধরে নিয়ে তো প্রশ্ন করছি। বদ্যুৎবাবু আগে চেষ্টা করছি, আমি আপনার কথাকে ধ্রুব সত্য ধরে নিয়ে তো প্রশ্ন করছি। আমি কোনো তর্কে যেতে চাইছি এই কারণেই, অন্তত তথ্যগতভাবে তর্কে যেতে চাইছি না, কিন্তু আপনার কথাকে ধরেই বলছি যাদের সঙ্গে আপনি বলছেন ভোট নেই তাদের সঙ্গে হঠাৎ করে এই মানুষগুলো গেল কেন? শেখ শাহজাহানদের বিরুদ্ধে মানুষ তাহলে এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছে? মানুষ গেছে, কত হাজার মানুষ গেছে। ক্যানিং আপনি সন্দেশখালী থানা সিসিটিভি দিয়ে মোড়ানো আছে, সেখানকার ওসি সেখানকার এএসআইদেরকে বলুন যে কত লোক নিয়ে গেছে সেখানে, 200, 150, 300, 400 কত লোক নিয়ে গেছে। এরা পায়ের তলার মাটি ফিরে পাওয়ার জন্য বিজেপি ওখানে চিৎকার করে এবং সিপিএম এর যৌথ প্রচেষ্টায় এই মানুষগুলোকে দিয়ে ওখানে সামনে বিজেপি সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে এই কাণ্ড করছে। এই সন্দেশখালী শান্ত সন্দেশখালীকে অশান্ত করছে বিজেপি সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে। পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ওরা ওখানে জঙ্গলের রাজত্ব কায়েম করেছে। শেখ শাহজাহানকে যেদিনকে গ্রেপ্তার করতে গেছিল ইডি, সেদিন ওই রোহিঙ্গাদের দিয়ে প্রতিরোধ করা হয়েছিল। আজকে তাই সেই রোহিঙ্গারা কোথায়? তারা এখন শেখ শাহজাহান নেই বলে তারা এখন ভয়ে অন্য জায়গায় আত্মগোপন করে আছে। আজকে সেখানকার মানুষের বিস্ফোরণ ঘটেছে, যেখানে আইনের শাসন নেই, তাদের রুটি রুজির উপর তারা হাত বসিয়েছে, তাদেরকে বিভিন্ন রকমভাবে নির্যাতন করেছে। এবং সেখানে আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ শাহজাহান সেখানে সাধারণ একজন ওখানে মানুষ ছিলেন একটা সময় সিপিএম এর আমলে, যখন ওখানে দাঙ্গা করতেন বা সেখানে সমাজ বিরোধী ছিলেন। শেখ শাহজাহান ওদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছেন। প্রদ্যুৎবাবু বলছেন যে আপনারা এই কাজগুলো করাচ্ছেন, সিপিএম এর সঙ্গে হাত মেলাচ্ছেন, আপনারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করছেন। কোন সিপিএম এর ব্যাপার নেই, এখানে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, তার বহিঃপ্রকাশ এই ঘটনা। সাধারণ মানুষকে যেভাবে তাদেরকে বাধ্য করেছিল, জনরোষ বলছেন তাপসবাবু, এটা বলছেন জনরোষ যা ঘটছে, জমি কেড়ে নেওয়া, সেখানকার চাষাবাদের ক্ষতি করা। শুনুন তাপসবাবুর বক্তব্যটা আমি শুনেছি, আমাকে বলতেন তাপসবাবুর বক্তব্যটা আমি শুনেছি। সন্দেশখালীর প্রাক্তন সিপিএম এর বিধায়ক নিরাপদ সর্দারের বক্তব্য শুনছিলাম। সন্দেশখালীর নিরাপদ সর্দার সিপিএম এর প্রাক্তন বিধায়কের বক্তব্য, তারা বিজেপির সঙ্গে মদত। তাপসবাবু, প্রদ্যুৎবাবু, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের আজকে আর সময় নেই, আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও যারা এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।